নজরে হুগলির 3 লোকসভা আসন। আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরে হুগলির 3 লোকসভা আসন রয়েছে। আজকের এই বৈঠক কখন, কতটা তাৎপর্যপূর্ণ জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দলীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কখন থেকে এই বৈঠক হবে? এবং হুগলি জেলাতে 3টে লোকসভা আসন রয়েছে, ফলে যে কোনো রাজনৈতিক দলের কাছেই 3 লোকসভা আসন যদি নিজেদের দখলে রাখতে পারা যায় সেটা তাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। 2019-এর যদি লোকসভা নির্বাচনের ফল দেখতে পারা যায় তাহলে দেখা যাবে যে শ্রীরামপুর আসন এবং আরামবাগ, এই দুটো আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। হুগলি লোকসভা আসনে তারা পরাজিত হয়েছিল। যদি 2021-এর বিধানসভা নির্বাচনে হুগলি লোকসভার মধ্যে ফলের বদল ঘটে, সেখানকার একাধিক বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ফেলে। শ্রীরামপুর লোকসভার মধ্যে আসনগুলো তাদের ফল ভালো হয়, বরং আরামবাগ লোকসভা আসনের মধ্যে থাকা আরামবাগ মহকুমা অঞ্চলে যে 4টে আসন রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়। পরবর্তী সময়ে আমরা দেখি যে একাধিকবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হুগলির এই জায়গাগুলোতে বারবার ধরে নজর দিয়েছে এবং এবারেও লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা আসনে তারকা প্রার্থীকে তারা নিয়ে এসেছে লকেটের বিরুদ্ধে লড়াই করার জন্য। আবার আরামবাগের ক্ষেত্রে সেই প্রার্থীকেও বদল করা হয়েছে, যাতে এই 3 লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারে সেই কারণেই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বিধানসভা ভিত্তিক আলোচনা করার জন্য রিপোর্ট কার্ড নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। ফলে অবশ্যই লোকসভা নির্বাচনের আগে সভা বা মিছিল করার আগে অভিষেকের এই বৈঠক সাংগঠনিক দিক থেকে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। বেশ আবির।